কম দাম ও সহজে ব্যবহারযোগ্য হওয়ায় প্লাস্টিকজাত পণ্য বিশ্বজুড়েই অতি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তেই মানুষ ব্যবহার করছে প্লাস্টিক পণ্য, কিন্তু অন্য জিনিসপত্রের মতো ব্যবহৃত এসব প্লাস্টিক বর্জ্য সহজে ধ্বংস না হওয়ায় এবং ব্যবস্থাপনার অভাবে কৃষিজমি, নদ নদী সহ প্রকৃতি ও পরিবেশের পাশাপাশি সমুদ্রে মারাত্মক দূষণ সৃষ্টি করছে। খাদ্যসহ নানা মাধ্যমে প্লাস্টিক কণা মানবদেহে গিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনা, দূষণ রোধ এবং ব্যবহৃত প্লাস্টিক পণ্যের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কার্যকর উপায় বের করার পাশাপাশি বৈশ্বিক চুক্তি সইয়ের লক্ষ্যে কানাডার রাজধানী অটোয়ায় চলছে জাতিসংঘের পরিবেশ সম্মেলন। এতে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্লাস্টিক দূষণের দিক থেকে বাংলাদেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ভবিষ্যতে বিপদের বড় কারণ হতে পারে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৮২,০০০ টন প্লাস্টিক ওয়েস্ট আসছে আমাদের প্রতিবেশী দেশ থেকে। আমরা কিন্তু এটা জেনারেট করি না, কিন্তু এটার কুফলটা আমরা ভোগ করছি। প্লাস্টিক থেকে প্রচুর কেমিক্যাল রিলিজ হচ্ছে এনভায়রনমেন্টে। এটা আমাদের খাবার থেকে শুরু করে সব জায়গায়, ফসলের ক্ষেতেও যাচ্ছে। ইকোনমির জন্য এটা বড় বার্ডেন। এটা কিন্তু আমরা সামাল দিতে পারবো না। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সম্মেলনে প্লাস্টিক দূষণে সার্বিক চিত্র তুলে ধরে সরকারি প্রতিনিধিরা দাবি তুলেছেন, ভয়াবহ এই দূষণের জন্য বাংলাদেশ এককভাবে দায়ী নয়, বরং দূষণের ৮০% হচ্ছে উজানের দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে। বর্জ্য অপসারণ ও দূষণ রোধে উন্নত দেশগুলোকে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয় সম্মেলনে। যেহেতু আমাদের মেরিন এনভায়রনমেন্ট হিউজ প্লাস্টিক লোড রিসিভ করে আপস্ট্রিম থেকে, আমরা ফ্রম আপস্ট্রিম অর ফ্রম ক্রস বর্ডার, আমরা এই বিষয়টা আমরা উপস্থাপন করেছি এবং আমরা চাচ্ছি যে এই বিষয়টা যাতে ইনস্ট্রুমেন্টের মধ্যে যাতে ইনক্লুড হয়। প্লাস্টিক দূষণ রোধে কার্যকর বৈশ্বিক উদ্যোগের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় এই সম্মেলনে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা রোধে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এবারের সম্মেলনে শুধুমাত্র খসড়া আলোচনা হয়েছে। পরবর্তী সম্মেলন হবে দক্ষিণ কোরিয়ায়। সেখানেই সিদ্ধান্ত হবে কিভাবে এই প্লাস্টিক রোধ করা যায় এবং কোন দেশ কতটুকু প্লাস্টিক ব্যবহার করতে পারবে। অটোয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ, কানাডা।